একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া স্পাইসি চিকেন পাস্তা কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন পাস্তা এইভাবে বানানো যেমন সহজ তেমনই টেস্টি হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। পাস্তা বানানোর জন্য আগেই কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলে সামান্য নুন দিয়ে 300 গ্রাম পাস্তা দিয়ে দিলাম। আমি এখানে লম্বা লম্বা পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো আকারের পাস্তা নিতে পারেন। এবারে পাস্তা 90% মতো সিদ্ধ করে নেব। পাস্তা 90% সিদ্ধ হয়ে গিয়েছে, এটা পরিমাণে আগের থেকে ডবল হয়ে গিয়েছে। এবারে জল থেকে পাস্তা তুলে ভালো করে জল ঝারিয়ে একটা পাত্রে রেখে দেব। জল থেকে সব পাস্তা তোলা হয়ে গেলে এখন 1 চামচ তেল পাস্তাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পাস্তার মধ্যে একটু তেল মিশিয়ে দিলে পাস্তা একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, সব পাস্তাগুলো ঝরঝরে থাকবে। এদিকে আবারও গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন। এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন। চিকেনটা জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। চিকেন এইভাবে সিদ্ধ করে পাস্তা বানালে পাস্তা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর টেস্টও ভালো হয়। বেশ কয়েক মিনিট পর চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে জল থেকে চিকেনটা তুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। চিকেনের সলিড অংশ ছাড়িয়ে নিয়ে হাড়ের অংশটা বাদ দিয়ে দেব। এইভাবে সবকটা চিকেনের পিস ছাড়িয়ে নিয়েছি। এবারে পাস্তা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশি করে তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এবারে আদা রসুন একটু ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। এবারে চিকেনটাও 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু চিকেন সিদ্ধ করা তাই ভাজা হতে বেশি সময় লাগবে না। এটা 1 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে চিকেনের সাথে পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজে হালকা লাল কালার চলে এসেছে, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প করে গাজর কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে চিকেনের সাথে এগুলো ভেজে নেব। চিকেনের সাথে গাজর আর টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। প্রায় 2 মিনিট মতো চিকেনটা নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প করে মটরশুঁটি, দিয়ে দিচ্ছি অল্প করে ক্যাপসিকাম কুচি আর অল্প করে পেঁয়াজ কলি কুচি। এই সব রকম সবজি দিয়ে পাস্তা বানালে পাস্তা যেমন হেলদি হবে তেমন টেস্টিও হবে। সবজিগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শেজওয়ান সস। আপনাদের কাছে শেজওয়ান সস না থাকলে চিলি সস আর টমেটো সস মিশিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এবারে সবজির সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই মিনিট সবজি নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাস্তার সাথে সবজি আর চিকেন ভালো করে মিশিয়ে নেব।
প্রায় 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে পাস্তা রান্না করে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। পাস্তার সাথে গরম মশলা ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই স্পাইসি চিকেন পাস্তা। দারুণ টেস্টি আর ভীষণ সহজ। এইভাবে একবার চিকেন পাস্তা বানিয়ে দেখুন। কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। দোকান থেকে আর কিনে খেতে লাগবে না। বাড়িতেই খুব সহজে স্পাইসি চিকেন পাস্তা তৈরি করে নিতে পারবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে স্পাইসি চিকেন পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।